ওয়েলকাম ভিউয়ার্স, আমার চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো 4G। বাংলাদেশে সম্প্রতি 4G নিলাম হয়ে গেছে 13ই ফেব্রুয়ারি এবং এটা 20ই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে চালু হবে। তো আমি 4G নিয়ে কিছু কথা বলবো যেটা আপনাদের খুব দরকারি এবং আশা করি কাজে লাগবে। বাংলাদেশ গত 13ই ফেব্রুয়ারি ঢাকা ক্লাবে 5,289 কোটি টাকা দিয়ে নিলামে 4G ডেটা বিক্রি করে। তো সেটা আমাদের সবগুলো কোম্পানি মোটামুটি অংশগ্রহণ করে। তো নিলামের কন্ডিশন অনুযায়ী মাত্র 9 মাসের মধ্যে, লাইসেন্স পাওয়ার পর থেকে 9 মাসের মধ্যে সবগুলো বিভাগীয় শহরে 4G নেটওয়ার্ক কার্যকর করতে হবে এবং 36 মাসের ভিতরে পুরো 64 জেলায় নেটওয়ার্ক বাস্তবায়ন করতে হবে। তো এই নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা রয়েছে এবং কিছু ভুল ধারণাও রয়েছে। আজকে আমি আপনাদেরকে সেই রকম কিছু ভুল ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথম যে ভুল ধারণাটা আমাদের মধ্যে রয়েছে যে আমরা ভালো করে 3G পাই না, আবার 4G কীভাবে পাবো। হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। 4G সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো ব্র্যান্ডের তরঙ্গ দিয়ে আপনি 4G নেটওয়ার্ক পাবেন, অর্থাৎ 2G 2G বা 3G নেটওয়ার্ক ব্যান্ডকে এখন 4G হিসাবে কাজে লাগানো যাবে। তবে 4G পেতে গেলে অবশ্যই আপনার এলাকায় টাওয়ার হার্ডওয়্যার আপগ্রেড করা লাগবে। এটা একটু সময় সাপেক্ষ। আমাদেরকে প্রতিটা জেলার জন্য টার্গেট দেওয়া হচ্ছে 36 মাস লাইসেন্স পাওয়ার পর থেকে, অর্থাৎ 13 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি তাদেরকে লাইসেন্স প্রদান করা হয়। তো এর থেকে 36 মাস মধ্যে আমরা পুরো 64 জেলার মধ্যে এই নেটওয়ার্কের আপগ্রেড হয়ে যাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকে মনে করেন যে গ্রামীণ ফোন থেকে বাংলা লিঙ্ক বেশি তরঙ্গ কিনেছে, রবি কেনে নাই, তাহলে কীভাবে বাংলা লিঙ্ক 4G সবচেয়ে ভালো হবে আর রবির 4G সবচেয়ে খারাপ হবে? না, গ্রামীণ ফোনের কাছে আগে থেকেই অনেক ডেটা তরঙ্গ কেনা ছিল। 13 ফেব্রুয়ারি যেই নিলাম হলো সেখানে জিপির মোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে 37 বা 37 মেগাহার্জ। অন্যদিকে গতকালের পর মানে 13 ফেব্রুয়ারির পর বাংলা লিঙ্কের মোট তরঙ্গ দাঁড়াইছে 30.6 মেগাহার্জ। রবি এয়ারটেলের কাছে আগের থেকে 36.6 মেগাহার্জ তরঙ্গ ছিল, তাই নতুন করে তারা কোনো তরঙ্গ কেনে নাই। সুতরাং এটা আমাদের একটা ভুল ধারণা। এবং আসা যাক আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা যে আমার ফোনে 4G সাপোর্টেড না, তাহলে কি আমি 4G ইউজ করতে পারবো? এইটা একটা জটিল কোয়েশ্চন। পারবেন, এর জন্য আপনাকে একটা আলাদা 4G সাপোর্টেড পকেট রাউটার কিনতে হবে। তবে সবচেয়ে ভালো, আপনার হয়তো কষ্ট হইলেও 4G সাপোর্টেড সেট কিনে নেওয়া ভালো মোবাইলে, কিন্তু আপনি এমনিতেও ব্যবহার করতে পারবেন। আরেকটা মূল্যবান প্রশ্ন আমাদের অনেকের মনের মধ্যে থাকে যে আসলে 4G যদি চালু হয় তাহলে কি নেটওয়ার্কের অবস্থা উন্নতি হবে না এখনকার মতোই থাকবে? অবশ্যই 4G হলে আপনাদের এলাকায় বা সব এলাকারই একটা ভালো নেটওয়ার্কিং হবে। 4G যে কোনো ব্র্যান্ডের তরঙ্গ ব্যবহার করতে পারবে, তাই ঘরের মধ্যে ভেতরে কিংবা শহরের যে কোনো জায়গায় সমান নেটওয়ার্ক পাবেন। এছাড়া বেশি ইন্টারনেট স্পিড তো আছে, ফোন করলে কোয়ালিটিও বৃদ্ধি পাবে এবং খরচও কমবে। যদি আপনারা সঠিকভাবে এবং আমাদের যে প্ল্যান আনেছে সেই অনুযায়ী যদি 4G নেটওয়ার্ক বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই আমাদের নেটওয়ার্কের উন্নতি হবে এবং এটা সবার জন্য একটা কার্যকরী ব্যবস্থা হবে। তো এই পর্যন্তই দর্শকবৃন্দ, যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার কমেন্টস করতে পারেন, আমি যতটুকু পারি আপনাদেরকে জানাবো। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার বা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই, ভালো থাকবেন।